আপনারা যারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের হেলথ ভালো রাখতে চান বা লং টাইম কম্পিউটার বা ল্যাপটপটাকে ব্যবহার করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে বেসিক টু অ্যাডভান্স কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করা হবে আপনাদের মাঝে। সো আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারটাকে আপনি অনেক বেশি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। আর এছাড়াও বেশ কিছু কারিশমা তো থাকবেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। নাম্বার 1, আমরা যারা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের ভিতরে খুব বড় একটি কনফিউশন থাকে যে আমরা ল্যাপটপটি চার্জে দিয়ে ব্যবহার করব কিনা বা ব্যাটারি ফুল হয়ে গেলে আমরা চার্জের লাইনটি খুলে রাখবো কিনা। দেখুন, মূল থিওরি আমি আপনাকে বলছি। ব্যাটারি হেলথের ক্ষেত্রে ল্যাপটপ ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি যখন ল্যাপটপটি ব্যবহার করবেন তার আগে আপনার পাওয়ার কেবলটি লাগিয়ে নেবেন এবং ল্যাপটপে কাজ করার পর আপনার কাজ শেষ হয়ে গেলে শাটডাউন দিয়ে চার্জিং কেবলটি খুলে রাখবেন এবং ল্যাপটপ চলাকালীন যদি মাঝখানে কারেন্ট চলে যায় সেই সময় আপনি ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। বাট যতক্ষণ ল্যাপটপ ব্যবহার করবেন সেই সময়টাই সম্পূর্ণ চার্জে লাগিয়ে দিয়ে ব্যবহার করবেন। এবং অনেকে বলে থাকে ল্যাপটপ চার্জে দিয়ে চালালে ব্যাটারির লাইফ সাইকেল নাকি কমে যায়। দেখুন, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে আর ইউটিউবে এসে টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করছে তারা হয়তো এই ধরনের কথা বললেও বলতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যখন পিসি ইউজ করেন সেখানে যখন ইউপিএস বা আইপিএস ব্যবহার করেন, আইপিএস বা ইউপিএস এর ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন কি আপনারা আইপিএস বা ইউপিএস এর লাইনটা অফ করে ব্যবহার করেন না। ল্যাপটপে ব্যাটারি সিস্টেমটা দেওয়াই হয়েছে যখন কারেন্ট থাকবে না বা আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য হয়তো বা ল্যাপটপটা ক্যারি করছেন যাতে এই চার্জিং ব্যাকআপটা আপনি পান। কিন্তু ল্যাপটপ কোম্পানি আপনাকে কখনো এটা বলে না যে ল্যাপটপের ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে আপনারা চার্জিং কেবলটা খুলে ব্যবহার করুন। তো দেখুন, এর ভালো এবং খারাপ সাইডটা আমি আপনাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনি আপনার ল্যাপটপে মাল্টিপল কাজ করে থাকেন তখন কিন্তু হিউজ চার্জের প্রয়োজন হয় এবং একটি ল্যাপটপের ব্যাটারি আউটপুটে যেই ভোল্টেজ সাপ্লাইটি দেওয়া থাকে তা হয়তো কভার করে, তবে এক্সট্রা যদি কখনো প্রেসার পড়ে বা এক্সট্রা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা কিন্তু ব্যাটারি থেকে পাওয়া যায় না। তার ফলে হার্ডওয়্যার বা সিস্টেম দুইটাই ফল্ট করে। সুতরাং আপনি যদি চার্জিং কেবল লাগিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো ব্যাটারির উপরে চাপ পড়বে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ব্যাটারি যখন লো হয়ে যাচ্ছে তখন আপনি যখন চার্জে লাগিয়ে ল্যাপটপটি ব্যবহার করছেন, একদিকে আপনার হার্ডওয়্যার আপনার ব্যাটারিকে চার্জ করছে, অন্যদিকে আপনার সিস্টেমটাকে ওপেন রাখছে। ঠিক ওই সময়টাতে ল্যাপটপের গায়ে হাত দিয়ে দেখবেন ল্যাপটপ অসম্ভব রকমের গরম হয়ে থাকে, যার ফলে আপনার হার্ডওয়্যার পার্টটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছেন। নাম্বার 2, আপনারা যারা রাউটার থেকে সরাসরি কেবল ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি, বছরে একটি নির্দিষ্ট সময় থাকে যে সময়ে আকাশ থেকে অনেক বজ্রপাত পড়ে, সেই সময়টাতে আপনারা ল্যাপটপে কখনো এই কেবলটি লাগিয়ে রাখবেন না, যার ফলে আপনার অতিরিক্ত বিদ্যুৎ আপনার ল্যাপটপ বা আপনার পিসির মাদারবোর্ডকে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। তো রাউটার থেকে যারা সরাসরি কেবলের মাধ্যমে নেট ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলবো, এই সময়টাতে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনার কেবলটি অবশ্যই খুলে রাখবেন। নাম্বার 3, এটিও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন, অনেকে বলে যে উইন্ডোজ 10-এ আপডেট দিবেন না, আবার অনেকে বলে উইন্ডোজ 10-এ আপডেট আসলে আপডেট দিবেন। তো আসলে কি করা উচিত, ল্যাপটপে আপডেট দিবেন নাকি দিবেন না, এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করছি। দেখুন, আপনার কম্পিউটারের বা ল্যাপটপের যদি হার্ডওয়্যার অনেক উন্নত থাকে, অর্থাৎ আপনি উইন্ডোজ 10 ব্যবহারে করছেন, এই হার্ডওয়্যারে অনায়াসে উইন্ডোজ 11ও দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যত ধরনের উইন্ডোজ আপডেট থাকবে 10-এর ক্ষেত্রে আপনারা তত ধরনের উইন্ডোজটা আপডেট করে নিন। সেক্ষেত্রে আপনাদের হার্ডওয়্যার বা সফটওয়্যার খুব ভালোভাবে রান করবে, কোনো ধরনের অসুবিধা হবে না। আর যাদের হার্ডওয়্যার কনফিগারেশনটা অনেক দুর্বল বা কোনো রকমভাবে আপনার উইন্ডোজ 10টা সাপোর্ট করেছে, তারা উইন্ডোজটা দেওয়ার পর আপনাদের উইন্ডোজ আপডেট অপশনটি অফ করে রাখবে। তা না হলে উইন্ডোজের যে আপডেট ফিচারগুলি আসে বা সেই আপডেটটা হয়তো বা আপনার হার্ডওয়্যারের জন্য উপযুক্ত না বা আপনার হার্ডওয়্যার ক্যারি করতে পারবে না। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনেক কম তারা উইন্ডোজ দেওয়ার পর উইন্ডোজ আপডেট অপশনটি অফ করে রাখবেন। তো যারা জানেন না উইন্ডোজ আপডেট অপশন কিভাবে অফ করতে হয় তারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি হয়তো বা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেব কিভাবে প্রপারলি উইন্ডোজ সিস্টেম আপডেটটাকে অফ রাখতে হয়। নাম্বার 4, আমরা হয়তো অনেক সময় কম্পিউটারে কাজ করতে করতে কোনো দরকারি কাজের জন্য বাইরে গেলে কম্পিউটারটাকে দ্রুতই শাটডাউন করে দেই, কিন্তু এই ভুলটি আপনি ভুলেও করবেন না। আপনারা যে প্রোগ্রাম বা যে সফটওয়্যারে কাজ করছেন সেই প্রত্যেকটি প্রোগ্রাম বা সফটওয়্যারগুলি ক্লোজ করার পর আপনারা শাটডাউন দিবেন। তা না হলে আপনার কম্পিউটারের সফটওয়্যারের পার্টটা অনেক সময় প্রপারভাবে কাজ করবে না বা পরবর্তীতে সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে।
নাম্বার 5, দেখুন আমরা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই ব্যবহার করি না কেন, হয়তো মাল্টিপ্লাগ বা বিভিন্ন ধরনের বোর্ড থেকে আমরা সেই পাওয়ার সাপ্লাইটা নিই, সেই পাওয়ার সাপ্লাইয়ের পয়েন্টটা যেন লুজ না থাকে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। লুজ থাকলে আপনার এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক প্রেশার পড়ে। সো এই জিনিসটা আমরা কনফার্ম করব, যেই প্লাগে ব্যবহার করছেন সেই প্লাগটা যেন লুজ না হয়। নাম্বার 6, দেখুন আমরা বাঙালি, আমরা বেশিরভাগ মানুষজন আমরা পেইড সফটওয়্যার ব্যবহার করি না, এবং যে পেইড সফটওয়্যারগুলি থাকে সেগুলো আমরা ক্র্যাক ব্যবহার করি। ক্র্যাক ভার্সনটা ইউজ করার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। হুটহাট গুগলে গিয়ে সার্চ করে যে কোনো সাইট থেকে ক্র্যাক ভার্সনটি ইনস্টল করবেন না, তাহলে আপনার সিস্টেমটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু আমরা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি বা সামনেও করব, যেগুলি ওয়েবসাইট দীর্ঘদিন যাবত এই ক্র্যাক সফটওয়্যারগুলো দিয়ে আসতেছে বা বেশ কিছু সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, তাদের ওয়েবসাইট থেকেই কিন্তু এই ধরনের ক্র্যাক সফটওয়্যার নামিয়ে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিছুটা হলেও আপনি সেফ থাকবেন। তো যারা জানেন না কোন সাইটগুলো থেকে অথেন্টিক ক্র্যাক সফটওয়্যারগুলি ডাউনলোড করা যায়, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে এটা নিয়েও একটা ভিডিও তৈরি করব। নাম্বার 7, দেখুন আমরা অনেকেই শুধু কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, তাকে সঠিকভাবে পরিষ্কার করি না। এখন আপনার মনে হতে পারে যে ল্যাপটপে বা কম্পিউটারে আবার কি পরিষ্কার করব। দেখুন আপনার ডিসপ্লেতে আপনি যত বেশি জিনিস রাখবেন সেগুলো কিন্তু আপনার সিস্টেমটাকে স্লো কাজ করবে। ঠিক একইভাবে আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে যত কিছু দেখব, সে সব কিছু যত বেশি হবে সেটা কিন্তু আপনার সিস্টেমটাকে স্লো কাজ করাবে, কারণ এগুলো সবকিছুই সি ড্রাইভের ভিতর থেকে জায়গা ম্যানেজ করে। আপনার ডিসপ্লে, ডাউনলোড, প্রয়োজনীয় ডকুমেন্ট অন্যান্য ড্রাইভে সরিয়ে নিয়ে জায়গাগুলি ক্লিন রাখতে হবে। নাম্বার 8, আমরা ল্যাপটপ বা কম্পিউটার যত আবদ্ধ ঘরের ভিতরেই ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু অনেক ধুলাবালি ভিতরে প্রবেশ করে। সেক্ষেত্রে আপনার 6 মাস বা 1 বছর পর আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, আপনার হার্ডওয়্যারের পার্টটা কিন্তু আপনাকে ক্লিন করতে হবে। যদিও বা ডেস্কটপের ক্ষেত্রে এটা অনেকটা ইজি বা ল্যাপটপের ক্ষেত্রে একটু কঠিন হয়, বাট কঠিন হলেও এটা আপনাকে মেনে নিতে হবে। 6 মাস বা 1 বছর পর ভিতরের ডাস্টগুলোকে আপনাকে ক্লিন রাখতে হবে। নাম্বার 9, বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি যে তারা দেখাচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপটাকে ফাস্ট করার জন্য আপনার প্রসেসর এবং র্যামকে সর্বোচ্চ পর্যন্ত কাজ করানোর জন্য বুস্ট বা তার পয়েন্টগুলোকে বাড়ানো হচ্ছে। তারা ভিডিওতে বলতেছে যে আপনার র্যামের পাওয়ার বাড়ানোর জন্য এই অপশান অন করে দিন, আপনার প্রসেসরের পাওয়ার বাড়তি করার জন্য এই অপশান অন করে দিন। দেখুন এই অপশানগুলি কিন্তু অফ রেখেছে এই হার্ডওয়্যার সিস্টেমটা বা এই অপারেটিং সিস্টেমটা। দেখুন আপনার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার বা হার্ডওয়্যারের কথা চিন্তা করেই কিন্তু এই সিস্টেমটা অফ রাখা হয়েছিল। কেননা আপনি যদি র্যামকে দিয়ে তার সর্বোচ্চ পর্যন্ত খাটান, বা আপনার প্রসেসরটাকে দিয়ে প্রসেসর যে পরিমাণ পরিশ্রম করতে পারে তার সর্বোচ্চ দিয়ে যদি আপনি প্রসেসরের প্রেশার দিয়ে কাজগুলো করে নেন, হ্যাঁ হয়তো বা কাজগুলি ফাস্ট করবে, কিন্তু একটা সময় যায় যে কোনো সময় আপনার র্যাম বা প্রসেসর তার হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করতেছে, যে কোনো সময় সে ডেড হয়ে যেতে পারে। এই ধরনের ভিডিও দেখে এই ধরনের কোনো কাজ করবেন না। আপনার হার্ডওয়্যার বা আপনার অপারেটিং সিস্টেম যেটা আপনাকে দিয়েছে সেটা আপনার ভালোর জন্যই দিয়েছে। সো না জেনে কোনো কিছু করলে সেটা আপনারই ক্ষতি হবে। নাম্বার 10, আমরা কি করি যখন ল্যাপটপ কাজ করে না বা ল্যাপটপ অনেক স্লো হয়ে যায় বা কোনো কিছু মিসিং হচ্ছে, তখন আমরা রিস্টার্ট দিই। তখন তো অবশ্যই রিস্টার্ট দিতে হবে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, কমপক্ষে 7 দিন পর আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দেওয়া ভালো। এছাড়াও ছোট কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করছি। তার আগে বলে নেই, ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়াও যদি আপনার মনের ভিতরে কোনো কোশ্চেন বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অনেক সময় আমরা ল্যাপটপ বিছানায় ব্যবহার করে থাকি, অনেক ল্যাপটপের কুলিং সিস্টেম নিচের দিকে থাকে। তো ল্যাপটপের নিচে যেন একটু ফাঁকা অংশ থাকে যাতে তার কুলিং সিস্টেম বা বাতাস বের হতে সুবিধা হয়। আরও একটি বোনাস ট্রিক্স হচ্ছে, তো আপনার অপারেটিং সিস্টেম বারবার উইন্ডোজ দেওয়ার পরেও যদি স্লো কাজ করে তাহলে আপনার হার্ডওয়্যারটি অবশ্যই চেক করে নেবেন। আর কিভাবে হার্ডওয়্যারটি চেক করে নেবেন বা কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারটাকে ফাস্ট কাজ করাতে হয় বা কিভাবে কাজ করাবেন, সেগুলো নিয়ে আমার কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেকসানের সাথেই থাকুন। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।